সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র কিছু কাজ করলে, যে কাজগুলো করলে আপনার মুরগির, দেশি মুরগির ঠান্ডাজনিত সমস্যা এবং আজীবন সুস্থ থাকবে। তো আজীবন সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেব বা ওষুধ এবং আপনারা প্রাথমিক চিকিৎসা কিভাবে দেবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখছেন আমাদের মুরগির বাচ্চা উঠেছে, যদিও আমাদের বড় মুরগি খাবারটা খেয়ে আমরা বের করে দেবো। তো সর্বপ্রথম যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে, প্রাথমিক অবস্থায় যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাটাকে পরিচর্যা করার জন্য। তার কারণ আপনি যদি আপনার মুরগির বাচ্চাগুলো যদি পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন। সেটা যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে তখন কিন্তু অবশ্যই সেই যখন বাচ্চাটা ফুটে বের হবে তখন অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার বাড়িতে থাকা যে লেবু আছে, লেবু যেটা আমরা ভাতের সঙ্গে মিক্স করে খাই বা আমরা যখন ক্লান্ত বোধ করি তখন কিন্তু আমরা লেবু খাই, লেবুর শরবত বানায় খাই বা লেবুটা খাই। তো আমরা যেহেতু ক্লান্ত হয়ে গেলে আমরা যখন লেবু খাই, তেমনইভাবে বাচ্চা যখন মুরগির বাচ্চাটা উঠবে তখন অবশ্যই আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা লেবুর রস অথবা চিনির রস, এই চিনি এবং লেবুর রস একসঙ্গে করে মিক্স করে আপনার যতগুলো মুরগির বাচ্চা উঠেছে এই বাচ্চা মুরগিকে খাওয়ানোর জন্য আপনারা চেষ্টা করবেন। এবং যখন মুরগির বাচ্চাটা উঠেছে তখন কিন্তু অবশ্যই আপনারা এই যে আমি যে খাবারটা তৈরি করে রাখছি এইটার মধ্যে কিন্তু এই বাচ্চা যদি আমরা ধরে দিই দেখবেন যে খাবার খাবে। তো এইটা কিন্তু বোর্ডিং পদ্ধতি, এই বোর্ডিং পদ্ধতিতে যদি আপনারা মুরগিটা লালন পালন করতে পারেন আপনার মুরগির বাচ্চাটা বড় হবে এবং মুরগির বাচ্চাটা কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন খুব সহজে আজীবন। তার কারণ আপনার মুরগির বাচ্চাটা যদি ভালো হয় তাহলে দেখবেন যে আপনার মুরগির ওজনটাও ঠিক থাকবে আর আপনার খামারটা অনেক দূর আপনি আগায় নিয়ে যেতে পারবেন। তার কারণ আপনার বাচ্চার উপরে নির্ভর করে কিন্তু আপনার খামারের ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি সুস্থভাবে লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার খামারটা কিন্তু অনেক দূর আগায় নিয়ে যেতে পারবেন। আর যদি আপনার মুরগির বাচ্চা উৎপাদন যদি কমে যায়, আপনি যদি বাচ্চা উৎপাদন করতে না পারেন এবং বাচ্চাটা যদি সঠিকভাবে যদি আপনারা দেখভাল না করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা কিন্তু আপনারা বাঁচাইতে রাখতে পারবেন না। আর এই বাচ্চাকালে যখন বিশেষ করে যে প্রধান কয়েকটা রোগ আছে সেটা হচ্ছে পাখনা ঝুলে যাওয়া, মুরগির বাচ্চা ঝিমানো, এই রকম যখন ঝিমানো এবং পাখনা ঝুলে যাওয়া রোগের সমস্যার সম্মুখীন আপনারা হবেন তখন আপনাদের প্রধান কাজ থাকবে দুইটা। আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন, আবার যদি ওষুধের মাধ্যমে যদি আপনারা চিকিৎসা করেন সেটাও কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমি আগে আপনাদেরকে ওষুধ দিয়ে চিকিৎসা পদ্ধতিটা একটু দেখাই দিই। তো সর্বপ্রথম আপনি যদি আপনার মুরগিকে সুস্থ রাখতে চান, এই যে লাইসোভেট, যেহেতু মুরগির বাচ্চা, তো এই লাইসোভেট ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাকে কিন্তু খাওয়াইতে পারেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা যখন উঠবে 1 দিন বা 2 দিন বয়স হবে তখনই কিন্তু আপনি এই লাইসোভেট ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাকে বা মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে পারবেন। তারপরে যে ওষুধটা আমি আপনাদের দেখাচ্ছি এই ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যান্ড্রোসিন ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই অ্যান্ড্রোসিন ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলো যখন পাখনা ঝুলাবে বা ঝিমাবে, যে পাখনা ঝুলা রোগ এবং ঝিমানো রোগের খুব ভালো চিকিৎসা হচ্ছে এই অ্যান্ড্রোসিন। আর এই অ্যান্ড্রোসিন ওষুধটা যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা, একটা মুরগির বাচ্চাও ঝিমাবে না
যে আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।